অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমায় ঠকিয়ে দেবে। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। ভালো বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। হয়তো তুমি তার আতর কিনবে, অথবা না কিনলেও তার সুগন্ধি অবশ্যই পাবে। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। থাকলে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে সবাই খোঁজে। মানুষ পূর্ণতার পিছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। লক্ষ কোটি শুকরিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে, যিনি এত বড় দিন ও প্রচুর গরমের মধ্যেও রোজা রাখার শক্তি দিয়েছেন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই থাকে না। কখনো কখনো আপনি যতই ভালো হন, যতই মহান হন, যতই দয়ালু হন, যতই যত্নবান হন, যতই ভালোবাসুন, কিছু মানুষের জন্য সেটা কখনোই মূল্যবান নয়। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাউকে কাঁদালে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রর মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। মানুষ বড়ই বিচিত্র, যে তাকে অবহেলা করে তার পিছনে দৌড়ায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে। যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করো, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পাইনি। ব্যর্থ হবে, ভাঙবে তুমি, হারবে তুমি যত, জানবে এখন সফলতার ক্ষণিক অপেক্ষারত। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। আজকের প্রেম সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম তো হওয়া উচিত ডেঙ্গু জ্বরের মতো, যা একবার হলে মরার আগে পর্যন্ত ছেড়ে যাবে না। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সব সময় কাছে থাকে। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখের জল চলে আসে। নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এইগুলো বিশ্বাস করবে না। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। 3 ধরনের মানুষের অহংকার বেশি: 1 বেশি শিক্ষিত হলে, 2 বেশি সুন্দর হলে, 3 হঠাৎ বড়লোক হলে। কথায় আছে নদীর এপার ভাঙে ওপার গড়ে। আজ যারা তোমাকে ভেঙে নিজেদের গড়েছে, একদিন দেখো সময় তাদের ভাঙবে আর তোমাকে গড়ে তুলবে। 5টি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন। 1 অন্যের দয়া কাম্য করা,
2 পরিবর্তন ভয় করা, 3 অতীত নিয়ে পড়ে থাকা, 4 নিজেকে ছোট মনে করা, 5 অতিরিক্ত নিন্দা করা। আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের কাছে অহংকারের ছিটে ফুটো নেই। ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু ভুল মানুষকে ভালোবাসাটা অপরাধ। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সে গাছেই সবাই বেশি পাথর ছোড়ে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়া চলছে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা বোঝে না।